আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমরা হচ্ছে 6.2-এর 8 নম্বর অঙ্কটা সমাধান করব। তো 8 নম্বর অঙ্কে কী বলা আছে যে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল হচ্ছে কত, 3:1, এবং 15 বছর পর পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো আমরা বর্তমান বয়সটা ধরে নিব যে একটা হচ্ছে এক্স, অর্থাৎ পিতার বয়স ধরে নিব এক্স, পুত্রের বয়স ধরে নিব ওয়াই। তাহলে 5 বছর পূর্বে তাদের বয়স কত হবে? তার মানে কি যে আমি হচ্ছে বর্তমান বয়সের থেকে যদি আমি 5 বছর মাইনাস করে দেই তাহলে আমরা কি 5 বছর পূর্বের বয়স চলে আসবে। এরপরে কি বলেছে? এরপর বলছে যে 15 বছর পর পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হবে হচ্ছে 2:1। ঠিক আছে, অর্থাৎ এখন যদি তাদের বয়স 5 বছর হয়, অর্থাৎ এখন ধরলাম পুত্রের বয়স 5 বছর, তাহলে 15 বছর পর তার বয়স কত হবে? 20 বছর হবে না? অর্থাৎ কি, যদি আমি বর্তমান বয়সের সাথে যদি 15 যোগ করে দেই তাহলে কি হয়ে যাবে? তাহলে 15 বছর পরের বয়স নির্ণয় হয়ে যাবে। তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করি। তার আগে অবশ্যই তোমরা ভিডিওটাতে একটা লাইক করবা এবং কমেন্টস করবা, এবং যদি পেজে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই শেয়ার করে দিবা। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবা। সো চলো শুরু করি। প্রথমে আমরা ধরি পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স সমান সমান এক্স বছর। ঠিক আছে, আর পুত্রের বর্তমান বয়স সমান সমান কত? ওয়াই বছর। এখন প্রথম শর্তে কি বলে দিছে যে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1। তার মানে কি, প্রথম অনুপাতের পূর্ব রাশি হচ্ছে পিতা এবং উত্তর রাশি হচ্ছে কি পুত্র। ঠিক আছে, তাহলে আমরা প্রথম শর্ত মতে লিখতে পারি, প্রথম শর্ত মতে পিতার বয়স থেকেও 5 বছর মাইনাস হবে, কারণ কি 5 বছর পূর্বে বলছে। অনুপাত পুত্রের বয়স থেকেও 5 বছর মাইনাস। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? পিতা অনুপাত পুত্র না, তাহলে 3:1 যেটা দেওয়া আছে সেটা 3:1। বুঝতে পারছি? তো আমরা যদি এই স- আহ, যে সমীকরণটা আছে এটা যদি বের করতে পারি তাহলে আমাদের পুরো অঙ্ক একদম সহজ। তাহলে এরপর হচ্ছে এখান থেকে আমরা একটা সমীকরণ গঠন করব, এই অনুপাত থেকে আমরা একটা সমীকরণ গঠন করব। তাহলে দেখো, অনুপাত কি? আমরা জানি অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। তার মানে কি, এই অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, যার পূর্বপদ হবে হচ্ছে লব এবং উত্তর পদ হবে হচ্ছে হর। তাহলে এখানে আমরা লিখতে পারি x-5 ডিভাইডেড বাই y-5 ইকুয়ালস টু কত? এখানেও সেম 3/1। বা এখন দেখো, সমানের দুই পাশেই কি আছে? ভগ্নাংশ আছে। তাহলে আমরা কি করব? আর আরই গুণ করে দিব, অর্থাৎ ওয়ানের সাথে x-5 গুণ। তাহলে ওয়ানের সাথে যদি আমি x-5 গুণ করি তাহলে x-5ই থাকে, ইকুয়ালস টু 3 এর সাথে y-5 গুণ। তাহলে বা এখানে x-5 যা আছে তাই ইকুয়ালস টু, এখানে 3 এর সাথে y গুণ করলে কত হয়? 3y, মাইনাস 3 এর সাথে 5 গুণ করলে 3×5 = 15। বা এখন আমরা কি করব? এক্স এবং ওয়াই অর্থাৎ চলকগুলোকে একপাশে রাখবো, এবং যে ধ্রুবক পদ অর্থাৎ যে সংখ্যাগুলো আছে সেগুলোকে সমানের ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এক্স থেকে এখানে কত? এক্স, এখানে 3y প্লাস ছিল, এই পাশে আসলে কি হয়ে গেল? মাইনাস, ইকুয়ালস টু এখানে কত ছিল? -15, আর এটা কত? -5। এটা সমানের ওই পাশেই চলে গেলে কি হয়ে যাবে? +5। সুতরাং একটা সমীকরণ আসতেছে কি, x-3y ইকুয়ালস টু কত? -10। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এরপর দ্বিতীয় শর্তে আমাদের কি বলছে? দ্বিতীয় শর্তে বলছে যে
15 বছর পর পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। ঠিক আছে, তার মানে কি 15 বছর পর মানে কি করব, 15 আমাদের যোগ করে দিতে হবে। তাহলে দ্বিতীয় শর্ত মতে কত, এক্স প্লাস 15, পিতার বয়সের সাথেও 15 যোগ, অনুপাত ওয়াই প্লাস 15, পুত্রের বয়সের সাথেও 15 যোগ, ইকুয়ালস টু কত বলছে, 2:1। ঠিক আছে, তাহলে বা এখান থেকেও আমরা কি করব, ওই সেম সমীকরণ গঠন করব। তাহলে এক্স প্লাস 15 ডিভাইডেড বাই ওয়াই প্লাস 15 ইকুয়ালস টু 2/1, বা এখানে 1 দিয়ে প্রথমে আড়াআড়ি গুণ করার জন্য 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে কত হবে, এক্স প্লাস 15 যা আছে তাই, এখানে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি ওয়াই প্লাস 15, এখানে চাইলে 1 দিয়ে দিতে পারো। বা এরপর কত আসতেছে, 1 দিয়ে গুণ করলে এক্স প্লাস 15ই থাকবে, সমান সমান এখানে 2 আর ওয়াই গুণ করলে 2y প্লাস 2 আর 15 গুণ করলে 30। ঠিক আছে, সো এখনো সেম, আমরা চলকগুলোকে এক পাশে রাখবো আর নাম্বারগুলোকে অর্থাৎ ধ্রুবক পদগুলোকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এখানে কি হচ্ছে, এক্স, এখানে হচ্ছে 2y ছিল প্লাস, এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -2y ইকুয়ালস টু, এখানে কি ছিল, এই পাশে 30 ছিল, তারপর এখানে 15, এটা প্লাস ছিল, সমানের ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে বা এক্স -2y ইকুয়ালস টু কত হয়, 15। এখানে আমরা সুতরাং দিয়ে দেই যেহেতু লাস্টের, তাহলে এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এখন আমরা সমীকরণ দুইটা একটু লক্ষ্য করি। দেখো এখানে কি আছে, x-3y ইকুয়ালস টু -10, তার মানে এখানেও শুধু x আছে। আবার x-2y ইকুয়ালস টু 15, এখানেও x আছে, তার মানে দুইটাতেই x আছে। আমরা যদি x-টা বাদ দিতে চাই, y রেখে যদি x বাদ দিতে চাই, তাহলে আমাদের শুধু নর্মালি বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। এজন্য আমরা কি করব, যে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে দিব। বুঝতে পারছি? তাহলে আমরা লিখি যে সমীকরণ সমীকরণ 1-2 হতে পাই। তাহলে সমীকরণ একে কি ছিল, x-3y ইকুয়ালস টু -10, আর সমীকরণ 2-এ কি ছিল, x-2y ইকুয়ালস টু 15। তাহলে বিয়োগ করে দেই, আর যখন আমরা বিয়োগ করব তখন কি হবে, নিচের যে রাশিটা থাকবে, এই রাশির যে পদগুলো থাকবে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এক্স এর আগে কি ছিল, প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। এখানে 2y এর আগে মাইনাস ছিল, এটাও কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এই 15 এর আগে কি ছিল, প্লাস, এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে এই এক্স আর এক্স কাটা, তাহলে থাকলো কি, এটা হচ্ছে 2y, এটা -3y, আর এটা +2y। আর আমরা জানি অপোজিট সাইন যদি থাকে তখন কি হয়ে যায়, তখন হয় হচ্ছে বিয়োগ। তার মানে 3y থেকে 2y বাদ দিব, তাহলে থাকবে কত, y। চিহ্ন কোনটা হবে, চিহ্ন হবে হচ্ছে এই মাইনাস চিহ্ন বড়, এই জন্য চিহ্ন হবে হচ্ছে মাইনাস। সমান সমান, এখানে দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে দুইটাই মাইনাস আছে। তাহলে মাইনাসে মাইনাস একই চিহ্ন থাকলে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে 10 আর 15 আমরা কি করে দিব, যোগ করে দিব। তাহলে 10 আর 15 যোগ করলে কত হয়, 25। বা ও সরি, এখানে কত আছে, উম, এটাও মাইনাস এটাও মাইনাস, যেহেতু তাহলে চিহ্নটাও মাইনাস হবে। কিন্তু আমরা হচ্ছে এই যে চলক যে রাশিটা থাকবে এটার সাথে কখনোই মাইনাস আমরা রাখতে পারবো না, এই জন্য আমরা কি করব, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিব। তো মাইনাস বাদ দেওয়ার প্রসেসটা কি, যে উভয় পক্ষকে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ, -1 দ্বারা গুণ। তাহলে এখান থেকে আমরা কি আসলো, ওয়াই হচ্ছে কার মান, ওয়াই হচ্ছে পুত্রের
বয়স। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ওয়াই এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে পাই। তাহলে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে, যে x-3 ইন্টু ওয়াই এর মান কত 25 ইকুয়ালস টু -10, বা এক্স মাইনাস 3 কত 75 75 ইকুয়ালস টু -10, বা এক্স ইকুয়ালস টু এখানে -10, এখানে 75 এর আগে মাইনাস ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সরি, এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে +75। সুতরাং এক্স ইকুয়ালস টু কত আসতেছে 65। তাহলে এক্সটা কার বয়স, এক্স হচ্ছে পিতার বয়স, ওয়াই হচ্ছে পুত্রের বয়স। সুতরাং পিতার বয়স কত, পিতার বয়স এক্স ইকুয়ালস টু 65 বছর, আর পুত্রের বয়স কত, ওয়াই ইকুয়ালস টু 25 বছর। এটা হচ্ছে অ্যান্সার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবা, একটা কমেন্টস করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং বেল নোটিফিকেশন অন করে দিবা। ধন্যবাদ।